জানিয়েছিলেন তিনি সিবিআইকে এই কেসটা দিতে চান। মহামান্য আদালতের নির্দেশে সিবিআই এই কেসে তদন্ত করছে, যাতে খুব দ্রুত সম্ভব আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তারা উপযুক্ত শাস্তি, উপযুক্ত বলতে আমরা আমাদের মুখ্যমন্ত্রী তিনি ফাঁসির সন্দেশখালীর মহিলারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা রাখে। কারণ সন্দেশখালীর মহিলারা ইতিপূর্বে লোকসভা নির্বাচনের প্রাককালে যে বিজেপি বা রাম বাম ঐক্যবদ্ধভাবে চক্রান্ত করতে পারে এবং সেই চক্রান্তে সাময়িক তারা মতিভ্রম হয়ে সেই চক্রান্তে পা দিয়ে ফেলেছিল। তারা শেষমেশ বুঝেছে নির্বাচনের পর যে সন্দেশখালী না, সারা পশ্চিমবাংলায় মায়েদের যদি সম্মান এবং মায়েদের যদি নিরাপত্তা দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো আজকে আরজি করের ঘটনা যখন ঘটলো, সেই ঘটনার প্রতিবাদ আমরা সবাই এটাকে নিন্দা করি এবং এরকম ন্যক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে সেই দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসি চাই। এই দাবিও কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। আইনি প্রোটোকলের মধ্যে ভারতবর্ষের সংবিধানে সেই ব্যবস্থা হয়তো নেই, কিন্তু পশ্চিমবাংলার মানুষের আবেগকে চক্রান্ত করে বামরাম কাজে লাগিয়ে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মানুষকে পথে নামিয়ে দিয়ে বিভ্রান্ত করতে চাইছে, আমরা সেই বিভ্রান্ত বন্ধ হোক এই দাবি নিয়ে এবং তাদের এই চক্রান্ত বন্ধ হোক এই দাবি নিয়ে, সাথে সাথে আরজি কর কাণ্ডে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসির দাবি নিয়ে এবং সিবিআই মহামান্য হাইকোর্টের নির্দেশে যে তদন্ত করছে সেই তদন্ত রবিবারের মধ্যে শেষ হোক।